মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের শক্তিশালী স্তম্ভ হিসেবে পরিচিত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক ভয়াবহ সামরিক অভিযানে নিহত হয়েছেন ফেব্রুয়ারির শেষ দিনেই। তেহরানের আকাশে যখন ভোরের আলো কেবল ফুটতে শুরু করেছিল, ঠিক তখনই মার্কিন ও ইসরায়েলি বাহিনীর একটি সমন্বিত হামলা খামেনির সুরক্ষিত কমান্ড সেন্টারকে গুঁড়িয়ে দেয়। অপারেশন এপিক ফিউরি নামের এই অভিযানে স্টেলথ যুদ্ধবিমান ও শক্তিশালী বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়। ৮৬ বছর বয়সী এই নেতা ১৯৮৯ সাল থেকে ইরানের শাসনভার একক হাতে সামলাচ্ছিলেন। এই ঘটনা নতুন নয়, এর আগেও প্রতাপশালী বিশ্বনেতাদের ঠিক একইভাবে কোনো না কোনো সামরিক অভিযানে হত্যা করা হয়েছিল। ঠিক একইভাবে ২০১১ সালের অক্টোবরে লিবিয়ার মরুভূমিতে শেষ হয়েছিল মুয়াম্মার গাদ্দাফির ৪২ বছরের রাজত্ব। ন্যাটো বাহিনীর বিমান হামলায় তার পালানোর পথ অবরুদ্ধ হয়ে যায় এবং শেষ পর্যন্ত এক জরাজীর্ণ ড্রেনেজ পাইপের ভেতরে তাকে খুঁজে পাওয়া গিয়েছিল। সেদিন গাদ্দাফির রক্তমাখা মুখ আর আর্তনাদ দেখে বিশ্ববাসী স্তম্ভিত হয়ে গিয়েছিল। একই স্মৃতির মিছিলে ভেসে ওঠে ইরাকের সাদ্দাম হোসেনের নাম। ২০০৩ সালে মার্কিন বাহিনী যখন ইরাক আক্রমণ করে, তখন সাদ্দামকেও খুঁজে পাওয়া গিয়েছিল মাটির তলার এক অন্ধকার গর্ত থেকে। অপারেশন রেড ডনের মাধ্যমে তার সেই গোপন আস্তানা খুঁজে বের করেছিল মার্কিন স্পেশাল ফোর্স। তারপর দীর্ঘ বিচার প্রক্রিয়া এবং শেষে ফাঁসির কাষ্ঠে ঝুলে তার জীবনের যবনিকাপাত ঘটে। রাজনীতির এই রক্তাক্ত মঞ্চে মিশরের আনোয়ার সাদাতের নামও বিশেষভাবে উল্লেখযোগ্য। ১৯৮১ সালের এক সামরিক কুচকাওয়াজে নিজের সেনাবাহিনীর একাংশের গুলিতে তিনি প্রাণ হারান। ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করার অপরাধে তাকে নিজ দেশের সেনাদের হাতেই জীবন দিতে হয়েছিল। খামেনির মৃত্যু যেমন আজ মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে দিচ্ছে, সেদিন সাদাতের মৃত্যুও পুরো আরব বিশ্বের কূটনীতিতে এক বিরাট ক্ষত তৈরি করেছিল। আফ্রিকার রাজনীতির দিকে তাকালে আমরা থমাস সানকারার কথা ভুলে যেতে পারি না। বুর্কিনা ফাসোর এই বিপ্লবী নেতাকে তার প্রিয় বন্ধু ও সহচরের হাতেই প্রাণ দিতে হয়েছিল এক অতর্কিত সামরিক অভ্যুত্থানে। ১৯৮৭ সালের সেই হত্যাকাণ্ড সানকারার সমাজতান্ত্রিক স্বপ্নকে থামিয়ে দিলেও তাকে এক চিরকালীন অনুপ্রেরণায় পরিণত করেছে। খামেনির মতো সানকারাও ছিলেন সাম্রাজ্যবাদ বিরোধী এক বলিষ্ঠ কণ্ঠস্বর, কিন্তু সামরিক বুট ও অস্ত্রের গর্জন তাকেও রেহাই দেয়নি। কঙ্গো স্বাধীনতার নায়ক প্যাট্রিস লুম্বুবার কথা ভাবলে আজও শিউরে উঠতে হয়। সিআইএ এবং বেলজিয়ান গোয়েন্দা সংস্থার সরাসরি ইন্ধনে তাকে ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়ে হত্যা করা হয়েছিল। খামেনির এই মৃত্যুতে যেমন বড় শক্তির গোয়েন্দা তৎপরতা স্পষ্ট, লুম্বুবার ক্ষেত্রেও পরিস্থিতি ছিল একই রকম। স্নায়ুযুদ্ধের সেই উত্তাল সময়ে একজন নির্বাচিত নেতাকে ঠান্ডা মাথায় সরিয়ে দেওয়া হয়েছিল কেবল খনিজ সম্পদের উপর নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য। চাঁদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবির মৃত্যু ছিল আবার কিছুটা ভিন্নধর্মী। ২০২১ সালে বিদ্রোহীদের দমনে নিজেই রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। সম্মুখ সমরে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যুর খবর যখন আসে, তখন পুরো আফ্রিকায় শোকের ছায়া নেমেছিল। খামেনি বা গাদ্দাফির মতো প্রাসাদ ষড়যন্ত্রে নয়, বরং সরাসরি যুদ্ধের ময়দানে রক্ত দিয়ে তিনি ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়ে গেছেন।